Good. That's a nice move. আসসালামু আলাইকুম, আমি আতার হোসেন শামিম। আমি রিসেন্টলি শাইনিস ট্যাকওয়ার্কসে জয়েন করেছি অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে টোটালি ডিফারেন্ট, জেনারেল ব্যাকগ্রাউন্ড। আমি টেক্সটাইলের কেউ না, বাট আমার প্যাশন থাকার কারণে আমি মার্চেন্ডাইজিং আসতে চেয়েছিলাম। এই জন্য আমার স্যার যেটা বলেছেন যে ডেডিকেশন। সো আমি লাস্ট 1 ইয়ার ধরে আমি অনেক সার্চ করেছি। আমার টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড না হওয়ার কারণে আমাকে আসলে কেউ খুব একটা শর্টলিস্ট করেনি, বাট ফাইনালি আলহামদুলিল্লাহ আই এম শর্টলিস্টেড ইন শাইনিস ট্যাকওয়ার্ক। সো এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমি যেহেতু টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের না, তো এই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে হয়তো আমি শুনেছি যে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড না হলে পরবর্তী প্রমোশনের ক্ষেত্রে পরবর্তী সিনিয়র লেভেলে যেতে গেলে হয়তো সিভিটা বা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড না হলে একটা ডিমান্ড হিসেবে কাজ করে। সো সেই ক্ষেত্রে আমি আমার এই ল্যাগেজটা ক্লিয়ার করার জন্য আমি কি করতে পারি? ধন্যবাদ। আপনার শুরুটা খুবই ইম্পর্টেন্ট। শুরুতে যেহেতু আপনি মার্চেন্ডাইজিং লাইন আপ পেয়ে গেছেন, আপনাকে এখন কেরিয়ার এক্সপোজার করতে হবে প্রফেশনাল ডিলিংসগুলো দিয়ে। প্রফেশনাল ডিলিংসের ক্ষেত্রে আপনার যে জিনিসটা দরকার, রিলেভেন্ট যে প্রফেশনাল যারা আছে এই মার্কেটের, আপনি যাদের সাথে বিজনেস করেন, আপনার এরিয়া অফ ওয়ার্কটা আপনি বাড়াবেন, যত সম্ভব বাড়াবেন। এটা নেটওয়ার্কটা তৈরি করবেন, যেটা একটু আগে ভাই বললেন, ওই জিনিসগুলো কাজ করতে হবে। যেমন ধরেন কাস্টমার সোর্সিং করা, কাস্টমার নেটওয়ার্ক বিল করা, এই জিনিসগুলো ইম্পোজ করুন। আর এট দ্য সেম টাইম আপনি একটা মার্চেন্ডাইজিং একটা ম্যানেজমেন্ট একটা এমবিএ করে ফেলবেন, মার্চেন্ডাইজিং ম্যানেজমেন্ট। এটা হলে আপনার হয়ে যাবে। Next question with 30 seconds. Next question, please. আমি একটু ক্লোজ করি এই বিষয়ে। সুন্দর একটা সবার জন্য কাজে লাগবে। আমি জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম, মাস্টার্স করেছি ইংলিশে, পরবর্তীতে এমবিএ করেছি ম্যানেজমেন্টে। গার্মেন্টসের ইন্ডাস্ট্রিতে ঢোকার পরে বুঝতে পারছি যে আমার এখানে এমবিএ করা দরকার। ফ্যাশন অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ের উপর আমি ইভিনিং শিফটে আমি এমবিএ কমপ্লিট করেছিলাম। সো আমি যেটা বলবো, যদি টঙ্গী অ্যাপারেল মানে টঙ্গী টোয়াল কলেজ হোক আর আব্দুল্লাহপুর কলেজ হোক, ইট ডাজন্ট ম্যাটার, যদি ডেডিকেশন থাকে আর ভিশন থাকে, আই ওয়ান্ট টু বি মার্চেন্ডাইজার, ইটস পসিবল। Okay. Next question. থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আমার পরিচয় নিতে সরাসরি আমার প্রশ্নে যেতে চাই। সেটা হচ্ছে, আমরা যারা মার্চেন্ট আছি, আমি চাচ্ছিলাম বায়ার সোর্সিং এর জন্য আমাদের কোন কোন ওয়ে অফ মেথডটা আমাদের জন্য বেশি ইফেক্টিভ। মানে এক কথায় যে প্রশ্নটা হচ্ছে, আমি বায়ার সোর্সিংটা করবো কিভাবে, সেই ওয়েটা কি? বায়ার সোর্সিং এর ব্যাপারটা ভেরি সিম্পল। সাপোজ আপনি একটা সুন্দরী মেয়ের সাথে প্রেম করতে চান, কীভাবে প্রেম করবেন? দ্য ওয়ে ইউ কন্ট্যাক্ট উইথ বায়ার। সাপোজ টার্গেট করেন দিস বায়ার, স্টাডি করেন হাউ ডাজ শি লাইক, সে ফুচকা পছন্দ করে, কী পছন্দ করে, হোয়াট টাইপ অফ থিংস ইজ লুকিং ফর, তার কাছে যান, তাকে সঙ্গ দেন, অটোমেটিকলি সি উইল বি ডিভোটেড টু ইউ। আপনি অর্ডার পাবেন। মেয়েকে পার্সোনাল রিলেশন, কমিউনিকেট এবং তার পছন্দ, ডিসলাইক, লাইক, সার্চ অ্যান্ড নক দিস ওয়ে। আপনি সুন্দরী মেয়ের সাথে প্রেমও করতে পারবেন, বায়ারও পাবেন। স্টাডি অ্যাবাউট দ্য বায়ার, buyer collections, the thing personally, who is handling this order as a representative from buying office, make relation with you. That's all. I think this is the question answer. Thank you. I want to add for 30 seconds another thing. First question answer for 30 seconds only. আচ্ছা বলেন তো, gold, if it is on the drain, it is gold নাকি? স্বর্ণ যদি gold, যদি ইয়েতে থাকে, ড্রেনে থাকে, what is this? This is iron? No, this is gold. The gold, যদি মানুষের একটা ওইলাম নাকের এখানে থাকে, this is gold only. Gold, where it is? Position doesn't fact. The matter how it is important. You, the guy, me, Mr. Saket, this is not a fact. Fact is that how am I? What knowledge I am carrying? What personality I am carrying? This is the important thing. As a merchandiser, where from you have come, which university you have come, just forget it. Be gold, material, light. Then it will be made nothing for it, no problem. It will be Taj Mahal, no problem. Thank you. Alex, maybe এটার আমরা রিলেভেন্ট কোশ্চেনও করবে অ্যাকচুয়ালি কেন তো মাইক কিভাবে পাবে অ্যালেক্স ভাই কই সোর্সিং এর ক্ষেত্রে আমি একটা বিষয় অ্যাড করতে চাই। আমি বলেছিলাম যে এভরিওয়ান প্লিজ রেজ ইউর হ্যান্ড, কার কার লিঙ্কডইন আইডি আছে? ভেরি ডিলাইটেড হিয়ার বিকজ আমরা সোর্সিং খুব পিছিয়ে আছি। নিয়ার অ্যাবাউট 400 B2B সাইট আছে, যেমন এক্সাম্পল ইজ আলিবাবা, HKTDC,
the export import, fourth season, lot of searching area. You can find the customer. And I'm giving another word to you. You can search in Google. Say example, Japanese brand. You can search all Japanese brand, and you can like there. You can find the people, and you can search the mail, and you can dedicate it for the mail. You send, try to develop the negotiation. Okay, this is the way. Thank you, sir. That's a great answer. Well, is there any more question? Yes. Assalamu alaikum. This is Nishu here. আজকে এখানে যদি এই পজিশনে এসে একটা মেয়েকে দেখতে পারতাম, মানে ভালো একটা পজিশনে আপনাদের মাঝখানে হচ্ছে বসা, তাহলে খুব ভালো লাগতো। এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা বড় টপ পজিশনে কোনো মেয়েকে কেন দেখতে পাই না? যেমন আমরা হচ্ছে চাইনিজ টপ পজিশনে অনেক মেয়েদের দেখতে পাই, ইভেন মার্কেটিং এর জন্য অনেক মেয়েরা বাংলাদেশে আসে। আমি মাত্র একটা মার্কেটাইজারের সাথে কথা বলছিলাম যে আমার একটা জব লাগবে, সে বললো যে আমাদের অফিসে আমরা হচ্ছে মেয়েদের চাকরি দেই। এখন আমার কথা হচ্ছে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে মেয়েদের কেন এই পজিশনটা দেওয়া হচ্ছে না যে তারা ভালো কিছু করুক? থ্যাংক ইউ। এটা গ্লাস লিং নামে একটা কথা আছে, গ্লাস লিং, অর্থাৎ ওপরে দেখা যায় ফাঁকা কিন্তু গ্লাস দেয়া আছে। বেসিক্যালি মেয়েরা, এটা আসলে মেয়ে ছেলে বলে আমি কখনোই ডিফাইন করি না। ইভেন আমি ইন্টারভিউতে, আমার এখানে কেউ হয়তো আর্লি লেভেল আমার সাথে চাকরিও করতে পারেন হয়তো কেউ, আমি ইন্টারভিউ বলে কিছুই প্রশ্ন করি না, কোনো প্রশ্নই করি না, দেখি তাকে আসলে জবটা তার দরকার কি। কারণ আমরা কেউ কিন্তু মার্কেট থেকে শিখে আসি না, শেখার জন্য তিনটা জিনিস দরকার, KSA, নলেজ, স্কিল, অ্যাটিটিউড। তো অ্যাটিটিউডটা ইম্পর্টেন্ট। এখন আপনি যে প্রশ্ন করলেন যে মেয়ে, আসলে বাংলাদেশে আমার মনে হয় না কোনো কোম্পানিতে এই মেয়ে ছেলের ওইভাবে ডিফারেন্সিয়েট করা আছে। আপনার রাইট, আপনাকে যদি কেউ বলে থাকে সেটা ইন্ডিভিজুয়ালি ফ্যাক্টরি বা পার্টিকুলার ফ্যাক্টরি ইস্যু থাকতে পারে। আর মেয়েদের ব্যাপারে একটা বিষয় আমার অবজারভেশন আছে, বাংলাদেশে একমাত্র দেশ যেখানে ড্রাইভারের সামনে হেল্পার চিল্লায় বলে ওস্তাদ গাড়ি সাইড করেন, লেডিস নামবো। এটা পৃথিবীর কোনো দেশে না। এটার জন্য আপনাদেরও চেঞ্জ হওয়া দরকার আছে। কারণ আমরা কেন মেয়ে নামতে গেলে আলাদাভাবে বাস থামাইতে হবে, পুরুষ নামতে গেলে আলাদাভাবে হবে না, এটার জন্য মানুষকে দোষ দিয়ে লাভ নাই। মূল ব্যাপারটা হচ্ছে আপনি যদি উঠতে চান, আমি মার্চেন্ডাইজার ডিরেক্টর দেখেছি মেয়ে, কান্ট্রি হেড দেখেছি মেয়ে, আমাদের বাংলাদেশে আছে, তাই না? অনেক আছে। এমিরেটসের মেয়েটাকে কান্ট্রি হেড কে? স্বপ্না। আমি যে কোম্পানিতে আছি এখানে অলমোস্ট 60% নেই। রাইট। সো এটার জন্য আপনার প্রশ্নের উত্তর হলো একটাই, আপনি চাইলে উঠতে পারবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমার প্রশ্ন হচ্ছে জেমস রুডো স্যারের কাছে। স্যার, আমরা অনেক মার্চেন্ডাইজার আছি যারা অনেক ডেডিকেটেড এবং দিন শেষে অনেক সাপোর্ট দেওয়ার পরে অনেক সময় আমাদের বসকে অ্যাড করতে পারি না। অনেক বস আছে যারা আসলে আমাদের থেকে ডেডিকেশনটা নেয়, বাট দিন শেষে যে পজিটিভ ক্রিয়েটিভিটিটা, মানে ক্রেডিটটা নিজেদের শোল্ডারে রাখে, বা খারাপ কিছু হলে এটা মার্চেন্ডাইজার শোল্ডারের উপর দিয়ে দেয়, বস নিজে শোল্ডারে রাখে না। তো স্যার, যার কারণে দিন শেষে কিন্তু মার্চেন্ডাইজার ফ্রাস্ট্রেটেড থাকে যে আমি এত কষ্ট করতেছি, পরিশ্রম করতেছি, কিন্তু আসলে আমি আমার পারফেক্টলি পেড পাচ্ছি না বা পারফেক্ট একটা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি না। তো স্যার, আপনি ওই মার্চেন্ডাইজারদের জন্য স্যার আপনি কিছু বলেন, আপনার একটা দিক নির্দেশনা, যাতে করে আসলে আমরা একটা মানে আশা পাই আমাদের বসদের থেকে, যারা আমরা ভালো সাপোর্ট পাচ্ছি না, আমাদের কি ক্যারিয়ার কি বসের কাছে শেষ, নাকি আমাদের আসলে বেশি আরো কিছু আছে? আমরা নিজেদের দিন শেষে আমাদের পাওয়ারটাকে পজিটিভনেসে কিভাবে পরিবর্তন করেছি? ধন্যবাদ। Excellent question. It's very relevant, and I'm facing the similar situation most of the cases. এরকম কিছু হীনমন্যতা সম্পন্ন কিছু টিম লিডার আছে, ম্যানেজার্স আছে, তারা এই কাজটা করে। সো বেস্ট সলিউশন ইজ দ্যাট, আমি আবার বলছি, কিছুক্ষণ আগে বললাম 14 ম্যানেজার্স অ্যান্ড 14 ডিফারেন্ট ডিভিশনস আর দেয়ার ইন আন্ডার মাই টিম। আমি দেখেছি এর মধ্যে হয়তো 10 জন ভালো, 4 জন এই ক্যাটাগরি, যারা নিজের মোট কথা জুনিয়রদের কাজ করিয়ে নেয়, বেনিফিটটা সে নেওয়ার চেষ্টা করে। কীভাবে? হয়তো কোনো একটা প্রজেক্ট, কোনো একটা কাজ জুনিয়রকে দিয়ে করালো, বা তার সুপারিয়রকে প্রেজেন্ট করলো, এটা আমি করেছি। সো দ্য বেস্ট অপশন ইজ দ্যাট, আমি এটা বলবো যে সুপারসিড করতে বলবো না, দ্য ওয়ে অফ ইউর কমিউনিকেশন হ্যাজ টু বি লাইক দ্যাট। যখন কোনো কিছু তার টিম লিডারকে দেওয়া হবে, এই কাজটা কমপ্লিট করলাম, কিপ সিসি টু নেক্সট বস, দ্যাটস অল, অ্যান্ড হি উইল বি অন ইয়েস আই উইল সি। আমি সব 100% যারা টপ পজিশনে থাকে তারা সব নেই, কিন্তু সম্ভব পড়ে। সো যদি সিসিতে থাকে তাহলে কি করলো না করলো ডাজন্ট ম্যাটার, সে দেখে বলছে যে কাজটা কি করছে।
You understand my point? This is one thing. Thank you so much, sir. জাস্ট সেকেন্ড ওয়ান সুপারসিড করা যাবে না, ওকে বসকে খুশি রেখেই সামনের দিকে আগাই দেবে। ও যদি বলে আমার সিট বস কেন রাখা হয়েছে, বসকে কেন রাখা হয়েছে, ও কখনো এই কোশ্চিন করবে না, কিন্তু ট্রাস্ট মি, সে করবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you so much, sir. Thank you so much. As we have very limited time and now we have to come to an end. এবং আমরা এরকম আরো সেশন করব, মার্চেন্টিং ব্রাদারহুডের সাথেই থাকবো এবং এরকম যদি আরো প্রশ্ন হয়, আরো সেশন হয়, এই জন্য আমরা কতজন রাজি আছি? ওকে, থ্যাংক ইউ সো মাচ। কি no more question now, we have no time, and যদি কোনো কোশ্চেন থাকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমার প্রশ্নটা হচ্ছে জিএম স্যারের কাছে। স্যার, আমি ধরেন আপনি আমার বস, আমি আপনার সাথে অনেকদিন কাজ করেছি এবং কি আপনার সমস্ত বায়ার আমার সাথে লিয়াজ আছে। এখন আমি কোথাও মুভমেন্ট করতে চাচ্ছি চাকরিতে, আপনি বলে দিচ্ছেন দেলোয়ার দায় করে আমার এই বায়ারটা নিয়ে না, এই ক্ষেত্রে আমি কি করবেন? শর্টকাটে আমি কোশ্চেনটা আমি যেটা বুঝলাম, সে বলা হচ্ছে যে কোনো টিম লিডারের আন্ডারে কাজ করছি, তার যে কাস্টমারের সাথে লিয়াজও আছে এবং লিঙ্কটা আছে, শুধু বস বলছে কি যে কোথাও গেলে আমার নিয়ে গেল, রাইট? এগেইন সাদেক ভাই সেই প্রশ্নের অ্যান্সার আমি ওই যে কাম ব্যাক টু, আমি জাস্ট কামিং ব্যাক টু সাদেক ভাইয়ের সেই অ্যান্সার। কোনো কাস্টমারকে যদি পছন্দ হয়, আমি যদি তাকে তার মন জয় করতে পারি, লাইক ওই যেটা বললেন উনি, আমি ওটা বললাম না আর কি, ওনাকে সন্তুষ্ট করে যদি ওখানে মানে মোট কথা ওনার সাথে যদি সংসার করা যায়, ফাইন, দ্যাটস গ্রেট, নো ইস্যু। ওখানে কি করবো? Well, finally have to come and end, and যদি আরো কোনো প্রশ্ন থাকে লিখে রাখেন, আমাদের গ্রুপে দিবেন, আমরা গ্রুপে আমরা সবাই আছি, আমরা গ্রুপে অ্যান্সার করে দিব এবং এরকম আরো প্রশ্ন হবে। থ্যাংক ইউ অল ফর পার্টিসিপেটিং হিয়ার, and thank you so much.